সো ওয়েলকাম এভরিওয়ান। সো এই ভিডিওতে আমরা বেসিক্যালি হচ্ছে গিয়ে যে ফ্লাটার প্রজেক্ট একদম শুরু থেকে দেখার ট্রাই করব। সো এই ভিডিওতে আমরা হচ্ছে গিয়ে স্ট্রেটলেস এবং স্টেটফুল উইজেট নিয়ে কথাবার্তা বলবো। সো বিফোর দ্যাট আমাদের এখানে যখন আমরা ফ্লাটার প্রজেক্ট ক্রিয়েট করি, সো এরকম কিছু কোড থাকে। সো এই কোডগুলো আমরা ডিলিট করে ফেলবো। সো আপনারা যদি ডার্ট প্রোগ্রামিং যদি আগে শিখে থাকেন, তাইলে আপনারা যেটা জানবেন সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা ডার্ট ফাইলের এন্ট্রি পয়েন্ট স্টার্ট হচ্ছে গিয়ে ভয়েড মেইন থেকে, এবং এখানে আমরা বেসিক্যালি আমাদের কোডগুলো লিখে থাকি। বাট ফ্লাটার প্রজেক্টেও এখানেও মেইন থেকেই স্টার্ট হয়, বাট মেইনের মধ্যে আমরা কোড লিখি না, মেইনের মধ্যে আমরা লিখে হচ্ছে গিয়ে রান অ্যাপ, ঠিক আছে। এবং আমরা পাস করি রান অ্যাপ হচ্ছে গিয়ে একটা মেথড এবং একটা ফাংশন, এবং এই ফাংশনের হচ্ছে গিয়ে মধ্যে আমরা আমাদের যে অ্যাপটা আমরা রান করাইতে চাই ওই অ্যাপটা আমরা দিয়ে দিই আর কি। সো আমরা দিয়ে দিলাম, ধরলাম যে মাই অ্যাপ। সো এখানে আপনারা চাইলে মাই অ্যাপের বদলে অন্য কোনো নামও দিতে পারেন। সো দিলেন, এখন মাই অ্যাপ তো আমরা বানাই ফেললাম, এখন মাই অ্যাপ নামে তো কোনো জিনিস তো আমাদের নাই। সো এই অ্যাপটা আমাদের এখন বানানো লাগবে। সো এই অ্যাপটা বানানোর জন্য প্রথমেই বলে নেই, ফ্লাটার প্রত্যেকটা জিনিস হচ্ছে গিয়ে এক একটা উইজেট, ঠিক আছে। সো উইজেট হচ্ছে গিয়ে ফ্লাটারে বেসিক্যালি হচ্ছে গিয়ে দুই রকম, মানে মেইনলি দুই রকম। একটা হচ্ছে গিয়ে স্টেটফুল উইজেট এবং আরেকটা হচ্ছে গিয়ে স্টেটলেস উইজেট। সো স্টেটফুল এবং স্টেটলেস উইজেট মানে কি? এখন নাম শুনেই অনেকটা বোঝা যাইতেছে যে স্টেটলেস তার মানে কি স্টেট নাই, এবং স্টেটফুল তার মানে কি স্টেট আছে। সো এই নর্মাল জিনিসটা যদি আমরা বুঝি, তাইলে একটা এক্সাম্পল আমরা নিই। এখন ধরেন আপনি ফ্রিজে বরফ রাখলেন, সো মানে ফ্রিজে পানি রাখলেন, সো পানিটা ফ্রিজে গিয়ে কী হইলো, বরফ হইলো। এখন এরপরে আপনি যদি এক কাজ করেন যে বরফটাকে বাইরে বের করলেন, বাইরে বের করার পরে কি ওই বরফটা গলে পানি হবে। এখন বরফ গলে পানি হইল, দ্যাট মিনস কি স্টেটের কিছু চেঞ্জ হয়েছে এখানে। সো এইরকম যদি কোনো কেস হয় যে আমরা তো ফ্লাটার প্রজেক্ট মানে ফ্লাটার অ্যাপ বানাইতেছি, সো অ্যাপের মধ্যে আমাদের অনেকগুলো স্ক্রিন থাকবে বেসিক্যালি। এখন একটা স্ক্রিনে কি কি থাকতে পারে? একটা স্ক্রিনে ধরেন একটা টেক্সট থাকতে পারে, একটা ইমেজ থাকতে পারে, হইতে পারে যে একটা বাটন আছে, বাটনেরটার হচ্ছে গিয়ে ক্লিক করলে একরকম আইকন দেখা যায় এবং ক্লিক না করলে আরেক রকম আইকন দেখা যায়। ধরেন একটা মিউট বাটনই, ঠিক আছে। সো মিউট হইলে যে ভয়েসের যে একটা মাইক্রোফোন থাকে, ওই মাইক্রোফোনটার উপর হচ্ছে গিয়ে একটা ক্রস চলে আসে, আর যদি আনমিউট করা থাকে তাহলে মাইক্রোফোনটার উপর ক্রস থাকে না, ঠিক আছে, নর্মাল মাইক্রোফোনই থাকে। সো দ্যাট মিনস কি এই স্ক্রিনের মধ্যে অনেক কিছু চেঞ্জ হইতেছে, ইমেজটা চেঞ্জ হইতে পারে, লেখাটা চেঞ্জ হইতে পারে, এই মাইক্রোফোনেরটা জিনিসটা চেঞ্জ হইতে পারে। সো এরকম যদি চেঞ্জ যদি হয়, দ্যাট মিনস কি এইখানে প্রত্যেকটা কম্পোনেন্টেরই স্টেট চেঞ্জ হইতেছে। সো এরকম যদি কম্পোনেন্টের যদি স্টেট চেঞ্জ হয় একটা স্ক্রিনে, তখন আমাদের যে উইজেটটা ইউজ করতে হবে সেটা হচ্ছে কি স্টেটফুল উইজেট, ঠিক আছে। আর যদি এই স্ক্রিনে যদি কোনো জিনিস চেঞ্জ না হয়, তখন আমাদের যে জিনিসটা ইউজ করতে হবে সেটা হচ্ছে কি স্টেটলেস উইজেট, কারণ কোনো জিনিস চেঞ্জ হইতেছে না। সো আমাদের এখানে স্টেট ম্যানেজ করার কোনো দরকার নাই। সো এইটা গেল জিনিস। সো আমি যদি এখন যদি সামারি যদি টানি, তাহলে সামারি জিনিসটা এরকম যে যদি স্ক্রিনের মধ্যে একটাও এমন কম্পোনেন্ট থাকে যেইটার স্টেট চেঞ্জ হচ্ছে, তখন আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে কি স্টেটফুল উইজেট। এবং স্ক্রিনের মধ্যে যদি এমন কোনো কম্পোনেন্ট না থাকে যেটার স্টেট চেঞ্জ হইতেছে অথবা যেটা চেঞ্জ হইতেছে উইথ টাইম, তখন আমরা যে জিনিসটা ইউজ করব সেটা হচ্ছে কি স্টেটলেস উইজেট। সো স্ক্রিনে কোনো জিনিস যদি চেঞ্জ না হয়, স্টেটলেস উইজেট, আর যদি স্ক্রিনে কোনো জিনিস চেঞ্জ হয় তখন স্টেটফুল উইজেট।